তো আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে। সেই ভিডিওটা হচ্ছে আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিতে যাই। হ্যাঁ, আমরা নিজেরাও প্যাটার্ন তৈরি করি। তো প্যাটার্ন তৈরি করার পরে কিন্তু জাস্ট আমি ধরি আপনারা কোথাও একটা ইন্টারভিউ দিতে গেলেন। ইন্টারভিউ দিতে যাওয়ার পরে কিন্তু প্যাটার্নটা তৈরি করার পরে কিন্তু একজন কিন্তু প্যাটার্নটা চেক করে অবশ্যই। তো প্যাটার্নের শেপগুলো ঠিক আছে কিনা, প্যাটার্নটা সুইং করার কোনো প্রবলেম, সুইং করতে কোনো প্রবলেম হবে কিনা, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের জানাটা অনেক জরুরি বা অনেক আবশ্যক। সো কিছু কিছু বিষয় আছে আমরা শুধু প্যাটার্ন তৈরি করি বা প্যাটার্নের যে মূল ফর্মুলাটা বা কিছু কিছু অপশন কিন্তু আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে কিছু রোটেটের অপশনগুলো দেখিয়ে দেব এবং প্যাটার্নটা মিলিয়ে দেখিয়ে দেব যে আপনারা প্যাটার্নটা তৈরি করার পরে সেই প্যাটার্নটা আপনারা কীভাবে মিলাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিতে ভুলবেন না। তো ধরুন আমার এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা জাস্ট আমি স্লিপ থেকে ধরি। প্যাটার্নটা তৈরি করলাম, তালপাট আছে কিনা চেক কীভাবে করব, এবং আন্ডারআর্মে আমাদের শেপগুলো ঠিক আছে কিনা আমরা কীভাবে চেক করব। আমরা অনেক সময় চেক করতে গেলে কিন্তু আমরা মিররের অপশনটি প্রয়োজন হয়। যেমন ধরুন আমরা ক্রেডে চলে গেলাম, এই যে মিরর অপশন নিয়ে এটাতে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এখানে মিররে আমরা দেখতে পারি যে আমাদের প্যাটার্নটা কিন্তু একটু প্রবলেম রয়েছে। তো তালপাটের জায়গায় তালপাট থাকবে আর আন্ডারআর্মের জায়গায় কিন্তু 100% এখানে মিলানোর কথা, তো এটা কিন্তু মিল নেই। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মিলগুলো আপনাদের জানা দরকার। তো যেমন ধরুন আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। ধরুন আমরা এটা মিলাবো, আমরা এখান থেকে ভেরিফাই চলে আসলাম। ভেরিফাই থেকে আসার পরে দেখতেছেন এখানে ম্যাচ পয়েন্ট নামে একটি অপশন রয়েছে। এই ম্যাচ পয়েন্ট অপশনে আমরা একটা ক্লিক করব, করার পরে ঠিক এখানে এরপরে যেই প্রান্ত থেকে যে প্রান্ত নেব সেখানে একটা ক্লিক করব। দেখলেন এইটা প্যাটার্নটা কিন্তু ফোল্ড হয়ে গেছে। ফোল্ড হয়ে যাওয়ার পরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে কিন্তু শেপটা অনেকটা কিন্তু আপ ডাউন, অর্থাৎ দুই সাইডের শেপটা কিন্তু আমাদের 100% সমান লাগবে। এবং এখানে দেখেন তালপাড়ের শেপটাও কিন্তু অনেকটাই একটু সমস্যা মনে হচ্ছে। তো এইভাবে আপনারা এটা ঠিক করবেন, ঠিক করার পর আপনারা এটা ঠিক করতে পারেন। তো ঠিক করার জন্য দেখতেছেন এখানে মডিফাই চলে যাবেন, স্মুথে আসার পরে যে কোনো একটি পয়েন্টে ধরবেন, ধরার পরে আপনারা একটু স্মুথ দিবেন অথবা উপরে যে পয়েন্টটা রয়েছে এটাতে ক্লিক করবেন, করার পরে স্মুথ দিবেন। স্মুথ দিয়ে আপনারা এটা ঠিক ঠিক করতে পারেন অথবা কার্ভ পয়েন্ট নিতে পারেন। তো পয়েন্টের অভাব নেই, আপনারা ইচ্ছা করলে আপনারা যে কোনো দিক দিয়ে কিন্তু এটা ঠিক করতে পারেন। তো এইভাবে আপনারা ঠিক করে নেবেন, অথবা যদি আপনাদের মাউস বেশি চালাতে সমস্যা হয় কিবোর্ড থেকে যদি আপনারা ইন্টার প্রেস করেন তাহলে কিন্তু এটা মিলে যাবে। তো জাস্ট দেখলেন এটা কিন্তু অনেকটাই মিলে গেছে এখানে। তো এরপরে আপনারা যা করবেন এখান থেকে আবার ভেরিফাই চলে আসবেন, আসার পরে দেখতেছেন এখান থেকে এই যে আনফোল্ড এবং ফোল্ড ভিতরে দুটো অপশন রয়েছে, আনফোল্ডে ক্লিক করে দিলে এটা কিন্তু এখান থেকে আনফোল্ড হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসি ব্যাক এবং ফ্রন্টের দিকে। আচ্ছা, ব্যাক এবং ফ্রন্ট আমরা যখন এইভাবে এটা এখান থেকে এই পয়েন্টে মিলিয়ে নেব, তো পয়েন্টে মিলিয়ে নেওয়ার জন্য অনেক সময় কিন্তু এখানে পয়েন্টে ধরে না, দেখতেছেন মাউসে লেফট বাটন ক্লিক করলে কিন্তু ধরতেছে না। তো আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতেছেন জুম নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ চুমুক, এখানে একটা ক্লিক করবেন, করার পরে এই পয়েন্ট থেকে আপনারা এই পয়েন্টে ধরবেন। ধরার পরে দেখবেন যে এই শেপটা আপনাদের হ্যামের যে শেপটা এটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেখবেন সুইং করতে অনেক প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ এই জন্য ঠিক কিছু দূর পর্যন্ত 2 সেম 2 সেম 4 সেম এরকম কিন্তু এখান থেকে একটু স্ট্রেট হবে, তাহলে কিন্তু শেপটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এবং সুইংটা করতে কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এরপরে এখান থেকে দেখবেন আপনাদের আরমোলটা, হ্যাঁ আরমোলের শেপটা ঠিক আছে আছে কিনা, ঠিক এইভাবে আপনারা এগুলো লক্ষ্য করবেন। ওকে, এরপরে দেখব আমরা নেকটা কিভাবে দেখব। নেকটা দেখানোর জন্য আমরা এই শোল্ডারের সঙ্গে ইউকের যে শোল্ডার রয়েছে সেটা আমরা এখান থেকে মিলিয়ে দেখব। মিলিয়ে দেখার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা এখান থেকে মডিফাই চলে যাব। মডিফাই থেকে আসার পরে এখানে দেখতেছেন সেট আর রোটেট নামে একটি অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করব। বরাবরের মতো বলে নেই, আবারও ইউজার ইনপুট রয়েছে এখানে, আপনাদের বুঝতে সমস্যা হলে সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস এখানে ফলো করবেন, কি বলতেছে সেই অনুপাতে কাজ করবেন, তাহলে কাজটা অনেক দ্রুত হয়ে যাবে। তো দেখতেছেন আমরা এইটার সঙ্গে
এই পয়েন্ট এবং ইউকের সঙ্গে এটা এটা জয়েন লাগিয়ে দেবো, রাইট বাটন ক্লিক, ক্যান্সেল। তাহলে দেখবেন যে আমাদের এই ইউকের সঙ্গে কিন্তু এটা ইউক এবং ফ্রন্টের যে শোল্ডার রয়েছে সেটা কিন্তু এখান থেকে জয়েন হয়ে যাবে। এরপর আমরা দেখব যে আমাদের নেকের শেপটা কেমন হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো প্যাটার্ন তৈরি করার পরে কিছু কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলোর মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারেন। ওকে, তো এরপরে দেখিয়ে দিই কিছু রোটেটের অপশনগুলো। এই রোটেটের অপশনগুলো আপনারা কিভাবে ইউজ করবেন। তো যেমন ধরুন এখানে ইউকটা কিন্তু ভাইজ রয়েছে, এটাকে আমরা স্ট্রেট করব, এক ক্লিকেই কিন্তু আমরা এটা স্ট্রেট করতে পারি। তো অন্যথায় কিন্তু দেখতেছেন এখানে যে ফ্লিপস রয়েছে, ফ্লিপস দিয়ে কিন্তু আমরা শুধু চতুর্দিকে কিন্তু এইভাবে কিন্তু ঘোরাতে পারি। আর এখানে রয়েছে রোটেট, এই রোটেট দিয়ে কিন্তু এখানে দেখতেছেন এখানে 15 ডিগ্রি রয়েছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এইভাবে কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা এই প্যাটার্নগুলো ঘোরাতে পারেন। তো 90 ডিগ্রি দিয়ে ঘোরাবেন যে দিক দিয়ে ভালো হয়, এরপরে আবার দিবেন 15 ডিগ্রি। ওকে, তো এটাকে যদি আমরা একসঙ্গে ঘোরাতে চাই তাহলে কিভাবে ঘোরাতে পারি, এই যে দেখতেছেন রোটেট নামে একটি অপশন, এখানে চলে আসবেন। এরপরে এখান থেকে দেখতেছেন যে পারফরম্যান্স এলিগমেন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক করার পরে যে কোনো স্ট্রেট লাইনে এরকম একটা ক্লিক করবেন, দেখবেন আপনাদের পিসটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক দ্রুতভাবে কিন্তু ঘুরে গেছে। এরপরে এখানে দেখতেছেন যে রেগলিং নামের একটি অপশন রয়েছে, এখানে আসার পরে এইটার একটা ক্লিক করার পরে আপনাদের যে গ্রিন লাইনটা আছে সেটা কিন্তু এখান থেকে ঘুরিয়ে যাবে। তো এখানে ধরুন আমাদের ব্যাক পার্টটা যা আছে আমরা ব্যাক পার্টটা ঘুরাবো। আবার অনেক সময় যে আমরা যে কাজটি করি, ফরম পার্ট কিন্তু একটা তৈরি করি, একটা তৈরি করার পরে এটা কিন্তু রোটার দিয়ে আমাদের কিন্তু ঘুরাতে হয়। এই জন্য ফিলিপসের অপশনটা ইউজ করব। ইউজ করার পরে দেখতেছেন এই যে রেড কালার, যেটা ঠিক এই রেড কালার অপশনের মতো কিন্তু আমাদের এই গ্রিন লাইনটা কিন্তু এখানে রয়েছে, এবং সবার নিচে যে আমার মার্ক করা রয়েছে সেইটা কিন্তু গ্রিন লাইনটা কিন্তু নিচের দিকে রয়েছে। তো আমরা যেদিকে ঘুরাবো সেদিকে এই এখানে একটা মার্ক করবো, দেখেন এখানে রেড কালার মার্ক করলাম, রেড কালার মার্ক হয়ে গেল। আমরা নিচের দিকে ঘুরিয়ে নেবো, এখানে ঘুরানোর পরে লেফট বাটন ক্লিক, ওকে, তাহলে দেখবেন এটা কিন্তু এখান থেকে ঘুরিয়ে যাবে। অর্থাৎ যখন আমরা একটা প্যাটার্ন তৈরি করি শুধু লেফট সাইড অথবা রাইট সাইড, এটাকে কিন্তু আমাদেরকে দুটি প্যাটার্ন করতে হয়, একটা লেফট একটা রাইট। এই জন্য কিন্তু সাধারণত এই রোটেট অপশনগুলো আমরা ইউজ করে থাকি। তো এটাকে আবার যদি ঘুরাতে ইচ্ছা হয় তাহলে আবার এই যে ফ্লিপসে ক্লিক করবেন, রেড কালারটা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক, ওকে। ঠিক এইভাবে আপনারা এখান থেকে 4টি পয়েন্টে কিন্তু আপনারা ঘুরাতে পারেন। তো এরকম মজার মজার ভিডিও আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, অর্থাৎ প্যাটার্ন তৈরি করার পরে কারেকশন, রোটেট কিভাবে করবেন, যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা